আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ব্লগটা আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর দেখার জন্য আসছি। এই যে আমরা ক্লক টাওয়ার দেখেন, এই যে ক্লক টাওয়ার, এবং ক্লক টাওয়ার দিয়ে আমরা ওই যে এই বরাবর এসেছি। কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে সাফা মারোয়ার, মানে মারোয়ার গেট দিয়ে আসলে এদিক দিয়ে আসা লাগে। তো আমরা আসছি, আমার প্রথমেই চোখে পড়ছে এই পাহাড়, বিশাল বিশাল পাহাড় দেখেন। এই পাহাড়গুলো এই অবস্থায় আছে। আর এখানে আসার কারণ হচ্ছে এইটা, আমার প্রিয় নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর দেখতে আসছিলাম। আসলে এখন এই অবস্থায় নাই, এইটাও আসলে আগের অবস্থা না, এখানে পর্যায়ক্রমে প্রসেস হয়ে এই অবস্থায় আছে এবং বর্তমানে এটা আসলে বন্ধ। বর্তমানে এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এই যে এইরকম ব্যারিকেড দেওয়া, এবং ব্যারিকেড দিয়ে এই যে ব্যারিকেড দেওয়া রাখা যাতে কেউ কাছে যাইতে না পারে। এবং এটা এখন বর্তমানে লাইব্রেরি হিসাবে পরিচিত। আমি একটু জুম করে আপনাদের দেখাই যে এটা কি, লাইব্রেরিটার নামটা কি। এই যে স্পষ্ট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মক্কা অফ মুকাররম লাইব্রেরি, মক্কা অফ মুকাররম লাইব্রেরি। এবং এইখানে আসলে এটাই আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবাস। চিন্তা করা যায়, কল্পনা করা যায় এই জায়গায় ওনার স্পর্শ এবং এই সব কিছু দেখে আসলে মানে আবেগে আপ্লুত হয়ে যাইতে হয়, যে আসলে মানে ভাষা প্রকাশ করা যাচ্ছে না। এই যে দেখেন প্রচুর মানুষ, এবং ক্ষণে ক্ষণে এই মানুষগুলা আসলে আসে এবং এসে আসলে এক ধরনের ইন্সপিরেশন পায়। এবং ইন্সপিরেশন পাওয়ার কথাই, কারণ এইখানে আসলে এটা আমার প্রিয় নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবাস। তো ইন্সপিরেশন পাওয়াটাই স্বাভাবিক। এবং এটা দেখে আসলে হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখলে আপনার মনে আসলে অন্যরকম প্রশান্তি কাজ করবে। এখানে আমরা আসছি উমরা বা হজের জন্য, সেই হিসাবে এইসব নিদর্শনগুলো দেখলে মানে যেই শান্তিটা লাগবে, এটা আসলে কল্পনায় প্রকাশ করা যায় না। তো সব ধরনের মুসল্লিরা এখানে আসেন, একবার না একবার যারা আসেন তারা সব অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখেন, এখানে আসেন, কারণ আসতেই হবে। এটা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান। তো সেই হিসাবে আসলে এই জায়গাটাতে আমরা মানে সব মুসল্লিরা দেখেন এখানে সুন্দর মতো প্রত্যেকে এসে যে ছবি তুলতেছেন, গ্রুপ ছবি তুলতেছে, ভালো লাগতেছে দেখতে। আমার পিছনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, এটা দেখে আমি যার পর নাই খুশি এবং যার পর নাই আসলে ভালোবাসা। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, এখানে উনি ছিলেন, উনি থাকতেন। আজ থেকে কত বছর আগে হিসাব করেন, প্রায় 1500 বছর আগে আপনার এখানে ওনার পদচিহ্ন আছে, স্পর্শ আছে। তো সেগুলো আসলে চিন্তা করলে গায়ের লোম আসলে মানে কাটা দিয়ে উঠে, যেটা আসলে কল্পনা করাও সুযোগ নাই। কি সুন্দর দেখেন। এখন এই অবস্থাটা যেটা বললাম যে কাউকে ঢুকতে দেয় না, কাছাকাছি যাইতেও দেয় না, এটা আসলে মর্মাহতর বিষয়। তারপরে তার কর্তৃপক্ষের বিবেচনা কেন দিচ্ছে না, তো কেন দিচ্ছে না সেটা তো আসলে আমরা বলার না। যাই হোক, আমাদের মন খারাপ, কাছে থেকে দূরে থেকেই দেখতে হইতেছে। আর এখন এটা লাইব্রেরি হয়ে গেছে, তারপরেও লাইব্রেরি তো আর আমরা দেখতে পারতেছি না। দেখেন এই অবস্থা, আমার প্রিয় নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর।